প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আগের দিনের ক্লাসে আমি শ্রেণী সীমানা বা শ্রেণী ব্যবধান, যেটা ক্লাস লিমিট বা ক্লাস বাউন্ডারি, সেটা শিখিয়েছি। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আয়তলেখ বা হিস্টোগ্রাম। এই হিস্টোগ্রাম কাকে বলে, হিস্টোগ্রাম কিভাবে আঁকবে, একটি পরিসংখ্যান দিয়ে সেই পরিসংখ্যানের শ্রেণী সীমানা এবং পরিসংখ্যা, শ্রেণী সীমানাকে কিভাবে স্কেলে ফেলবে, পরিসংখ্যাকে কিভাবে স্কেলে ফেলবে এবং তারপরে কিভাবে চিত্রটি আঁকবে, টোটাল ব্যাপারটা আজকের ক্লাসে তুলে ধরবো। আয়তলেখ আঁকা শেখাবো। আয়তলেখ তার ইংরেজি হচ্ছে হিস্টোগ্রাম। এর সংজ্ঞাটা একটু দেখো। আয়তলেখ হলো একটি অনুভূমিক সরলরেখায় আঁকা পরপর গায়ে লেগে থাকা একগুচ্ছ আয়তক্ষেত্র, যাদের প্রতিটির ক্ষেত্রফল ওই শ্রেণীর পরিসংখ্যার সঙ্গে সমানুপাতিক। এখানে একটু ছবিটা দেখিয়ে আমি ব্যাপারটা বলি। আমরা আয়তক্ষেত্র কাকে বলি? যখন তার দৈর্ঘ্য প্রস্থ থাকবে এবং তার একটা অর্থাৎ দৈর্ঘ্যটা বেশি হবে। এটা দেখো, যেমন এই বক্সটা যদি দেখি, এইটা তার প্রস্থ, দৈর্ঘ্যটা হচ্ছে এতটা। তাহলে এইগুলো হচ্ছে এই বক্সটা, এই বক্সটা, এই বক্সটা, এটা 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 সবগুলোই আলাদা করে আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রগুলি কেমন হবে না, তারা পাশাপাশি গায়ে লেগে থাকবে এবং এর আগে আমরা শ্রেণী ব্যবধান দেখেছি। সেই শ্রেণী ব্যবধানের যে ব্যবধানটা, সেটা অনুভূমিক বিস্তারকে নির্দেশ করবে এবং যে পরিসংখ্যানটি দেয়া থাকবে সেই পরিসংখ্যানটি আমরা স্কেলে ফেলে উল্লম্ব আকারে আঁকবো। এখানে সংজ্ঞাটা থেকে তোমরা বুঝতেই পারছো, আয়তলেখ হলো একটি অনুভূমিক সরল রেখায় আঁকা পরপর গায়ে লেগে থাকা একগুচ্ছ আয়তক্ষেত্র, যাদের প্রতিটির ক্ষেত্রফল ওই শ্রেণীর পরিসংখ্যার সঙ্গে সমানুপাতিক। এবার যদি আমরা পরিসংখ্যান দেখি, এখানে আয়তক্ষেত্রের এক্স অক্ষ বরাবর অনুভূমিক বিস্তার শ্রেণী ব্যবধানকে এবং ওয়াই অক্ষ বরাবর এর উচ্চতা শ্রেণী পরিসংখ্যাকে নির্দেশ করে। এই যে শ্রেণী ব্যবধান, এর আগের দিনে আমি শ্রেণী ব্যবধান তৈরি করা তোমাদেরকে শিখিয়েছি। অর্থাৎ এখানে একটি যে ডেটা দেয়া আছে, সেখানে জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে দেয়া আছে। একটা জায়গাতে ধরো 130 থেকে 260 জন জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে, পরের ক্ষেত্রে 260 থেকে 390। ধীরে ধীরে জনঘনত্বটা বাড়ছে, 390 থেকে 520, 520 থেকে 650, 650 থেকে 780, 780 থেকে 910। তাহলে এর যে শ্রেণী ব্যবধান, এই শ্রেণী ব্যবধানটা কত না, এর গ্যাপ তোমরা বিয়োগ করে দেখবে প্রত্যেকটির গ্যাপ হচ্ছে 130। আমরা যেমন ধরো এরকম যদি শ্রেণী ব্যবধান তৈরি করি 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, তাহলে শ্রেণী ব্যবধান কত হচ্ছে 5। সেরকম 130 থেকে 260, এটা বিয়োগ করলে 130, আবার 390 থেকে 260 বিয়োগ করে দেখো 130। তার মানে এখানে শ্রেণী ব্যবধান গুলো ফিক্স, বোঝা গেছে? এবার অনুভূমিক স্কেল, এই শ্রেণী ব্যবধানটি দেখানোর জন্য অনুভূমিক স্কেল লাগবে, যেগুলি আমি 130 এর জন্য 1 সেন্টিমিটার নিয়ে নিয়েছি। এবার আমি আবার ছবিতে বুঝাচ্ছি। এই যে দেখো 130 থেকে 260 মানে কত, 130, সেইটি 1 সেন্টিমিটারে দেখালাম। আবার 260 থেকে 390 কত, 130, তাকে আবার কততে দেখাবো, 1 সেন্টিমিটারে। 390 থেকে 520 কত, 130, তাকে কত, 1 সেন্টিমিটারে দেখালাম। তোমরা এটা সেন্টিমিটারের গ্রাফে করতে পারো, ইঞ্চের গ্রাফেও। মোটামুটি তোমরা কিন্তু এই যে মাপটি, এই মাপটি কিন্তু এখানে যেই মাপটি সেটি এখানে, মানে এটি সমান সমান রাখবে। এটা প্রত্যেকটি বিয়োগ করলে শ্রেণী ব্যবধান 130 এবং এটি প্রত্যেকটির মাপ স্কেলে কত, 1 সেন্টিমিটার। এইটি আমার কি গেল, তোমরা ছক দেখো, এই ছক কমপ্লিট, এই ছক কমপ্লিট, এই ছক কমপ্লিট। এবারে পরিসংখ্যা। পরিসংখ্যা কাকে বলে না, এই যে জনঘনত্ব, অর্থাৎ 130 থেকে 260 জন আছে প্রতি বর্গ কিমিতে, এরকম গ্রামের সংখ্যা মাত্র একটি। 260 থেকে 390 জন বাস করে, এইরকম গ্রামের সংখ্যা কটি, দুটি। 390 থেকে 520 জন বাস করে, ডিফারেন্সটা কিন্তু 130, সেরকম গ্রামের সংখ্যা কত, 7টি। 520 থেকে 650 জনঘনত্ব বাড়ছে, এরকম গ্রামের সংখ্যা 9টি। আবার 650 থেকে 780 এরকম গ্রামের সংখ্যা 8টি। 780 থেকে 910 এরকম গ্রামের সংখ্যা কটি, 3টি। এখানেও আমি স্কেল ধরেছি কি, 1 সেমিতে একটি গ্রাম বা 1 সেমিতে একটি পরিসংখ্যা, এগুলি পরিসংখ্যা তো, এটা 1 সেমিতে একই ধরেছি। তাহলে আমার একটি গ্রামের জন্য 1 সেমি, দুটি গ্রামের জন্য 2 সেমি, যেহেতু আমি 1 সেমিতে একটি গ্রাম ধরেছি, তাহলে 8টি গ্রামের জন্য ক সেমি, 8 সেমি।
9টি গ্রামের জন্য কত? 9 সেমি। 3টি গ্রামের জন্য কত? 3 সেমি। এবার এই উল্লম্ব মানে বুঝতেই পারছো উপরের দিকে উঠবে। আমার প্রথম মাপ ছিল 1 সেমি, দ্বিতীয় মাপ ছিল 2 সেমি। দেখে নাও, মানে প্রথমেরটা 1টি গ্রাম, তারপরটা 2টি গ্রাম, তারপরটা কটা গ্রাম? 7টা, তারপরটা কটা গ্রাম? 9টা। আমরা 3 নম্বরে দেখে নেবো 7 সেমি উঠেছে কিনা। 1 2 3 4 5 6 7। অবশ্যই আজকে যেটা তোমরা লিখোনি সেটা হচ্ছে এই সংখ্যাগুলো সাইডে লিখবে, তবে বুঝতে পারা যাবে। এবং এই সংখ্যাগুলো আসলে কি? এটা হচ্ছে পরিসংখ্যা বা গ্রামের সংখ্যা। এইটা কি? এতবার ধরে বললাম শ্রেণী ব্যবধান, যেটা 130 করে। এবং এই শ্রেণী ব্যবধান তাকেই শ্রেণী সীমানা বলে। সেটা কি দেখিয়েছি? জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে। তাহলে দেখো 7 সেমি এঁকেছি, তারপরটা 9 সেমি এঁকেছি, তারপরেরটি কত? তারপরেরটি 8 সেমি, লাস্টেরটি 3 সেমি, তারপরেরটি 8 সেমি, লাস্টেরটি 3 সেমি। হেডিং করবে আয়ত লেখো জনঘনত্বের বন্টন। এই সংখ্যাগুলি লিখতে ভুলবে না। পরিসংখ্যা মানে গ্রামের সংখ্যা, এখানে শ্রেণী সীমানা বা শ্রেণী ব্যবধান যাই হোক লিখতে পারো, ব্র্যাকেটে জনঘনত্ব পার বর্গ কিমি। তাহলে পুরো ছবিটা আমাদের কমপ্লিট।